আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের ইংরেজি বর্ণনাতে শিখব। অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কি করি? ইংরেজি কোনো কিছু বর্ণনা দেওয়া শিখি। ঠিক আছে, দেখেন যে আমাদের কি বলছে যে ইংলিশে কোনো কিছুর বর্ণনা দিতে আমরা যেই শব্দগুলো ব্যবহার করি সেটাই কি অ্যাডজেক্টিভ। সেগুলোকে কি বলে? অ্যাডজেক্টিভ বলা হয়। এই শব্দগুলো আমরা নাউন সম্পর্কে তথ্য দেয়। এই সম্পর্কগুলো আমাদের কি দেয়? নাউন সম্পর্কে তথ্য দেয়। আমরা যদি এখন কিছু উদাহরণ দেখি, দেখেন উদাহরণের মধ্যে আছে যে হি ইজ আ টল বয়। তারপর কি আছে? হি ইজ আ টল বয়। এখানে টলটা কি করছে? এই যে না, হি ইজ আ টল বয়। হি মানে সে, এই সে একটা কি নাউন? একটা নাউন। এই নাউন সম্পর্কে কি বলছে? মানে প্রোনাউন। আর বয় মানুষ, এই মানে মানুষটা সম্পর্কে টল মানে কি? লম্বা। টল মানে হলো লম্বা। এই জন্য এই লম্বাটা সেটা কি করলো? মানে অ্যাডজেক্টিভ। এই টলটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি করলো? মানুষ সম্পর্কে কি করলো? একটা তথ্য দিল। মানুষ সম্পর্কে কি দিল? তথ্য দিল। মানুষ সম্পর্কে তথ্য দিল। তারপর দেখেন দিস ইজ অ্যান এক্সপেন্সিভ জ্যাকেট। এই জ্যাকেটটা কেমন? এই জ্যাকেটটা হলো এক্সপেন্সিভ। এই জ্যাকেটটা কেমন বলেন তো? এক্সপেন্সিভ। তাহলে এক্সপেন্সিভ জ্যাকেট মানে কি? এটা একটা কি তথ্য দিল? যে এই জ্যাকেটটা অনেক দামি। সেটা কিন্তু একটা তথ্য দেওয়া হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো নাউন সম্পর্কে যখন কি করবে, মানে কোনো কিছু বলবে বা সম্পর্কে তথ্য দিবে, সেটাই কি? অ্যাডজেক্টিভ। তারপর দেখেন যে উপরে দেখেন কি বলছে যে টল এবং এক্সপেন্সিভ আমাদের বয় এবং জ্যাকেটের ব্যাপারে তথ্য দিচ্ছে। আমার আর অ্যাডজেক্টিভ না জানলে ইংলিশের কিছুই বর্ণনা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এমন আমাদের পড়ার সময় যত গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ থাকে এগুলা মুখস্থ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে অ্যাডজেক্টিভ গুলো মুখস্থ করার চেষ্টা করি। আর এই অ্যাডজেক্টিভ গুলো আপনার সারা জীবন কাজে লাগবে। সো এটা ভালো করে পড়েন। দেখেন অ্যাডোরেবল, প্রথমটা কি আছে? অ্যাডোরেবল মানে কি? অ্যাডোরেবল মানে আরাধ্য। অ্যাডোরেবল মানে আরাধ্য। যেমন দ্য ক্যাট ইজ ভেরি অ্যাডোরেবল। তারপর কি আছে? দ্য বেবি ইজ অ্যাডোরেবল। দ্য অ্যাডোরেবল, দ্য ডগ অ্যাডোরেবল ইজ স্লিপিং, মানে আরাধ্য। ঠিক আছে, তারপর দেখেন অ্যাংরি। অ্যাংরি মানে রাগান্বিত। অ্যাংরি মানে রাগান্বিত। হি ইজ অ্যাংরি, সে সে কি? রাগী। তারপর কি আছে? মানে হি ইজ অ্যাংরি মানে তার সম্পর্কে কি করলাম? সে কেমন সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। তারপর বলছে দ্য অ্যাংরি বয় ইজ স্ক্রিমিং। তারপর দেখেন হি ইজ অ্যান অ্যাংরি ম্যান। তারপর অ্যামেজিং মানে অসাধারণ। দ্য মুভি ওয়াজ অ্যামেজিং। দ্য ফুড ইজ অ্যামেজিং। তারপর দেখেন যে অ্যানয়েড মানে বিরক্ত। অ্যানয়েড, দ্য ম্যান লুকস অ্যানয়েড, মানে লোকটি কি কি দেখাচ্ছে? বিরক্ত দেখাচ্ছে। সামিহা ইজ অ্যানয়েড এট রাশেদ, মানে সামিহা কি হচ্ছে? বিরক্ত হচ্ছে কার উপরে? রাশেদের উপরে। কার উপরে? রাশেদের উপরে। তারপর দেখেন অফুল মানে কি? বাজে। তারপর দেখেন দ্য ফুড ইজ অফুল, মানে এই খাবারটি বাজে। দ্য মুভি ওয়াজ অফুল, মুভিটা কি ছিল? বাজে ছিল। তারপর দেখেন অসাম। অসাম মানে কি? জোস। তারপর দ্য পার্টি, আমরা অনেক সময় বলি না যে কি জোস হয়েছে জিনিসটা, দেখেন দ্য পার্ক ইজ অসাম মানে পার্কটা অনেক জোস। তারপর কি? ইউ আর অসাম, তুমি অনেক জোস। তারপর অ্যালাইভ মানে জীবিত। দেখেন দ্য ফিশ ইজ অ্যালাইভ মানে মাছটি জীবিত। তারপর দ্য প্লান্ট ইজ স্টিল অ্যালাইভ। স্টিল মানে কি বলেন তো? এখনো। আমরা বলি যে সে এখনো বেঁচে আছে, তাহলে কি? হি ইজ স্টিল অ্যালাইভ, সে এখনো বেঁচে আছে। দ্য প্লান্ট ইজ স্টিল অ্যালাইভ মানে কি? গাছটি এখনো বেঁচে আছে, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। তারপর আমরা কি শিখবো? বি দিয়ে ওয়ার্ড গুলো শিখবো। বি দিয়ে যতগুলো মানে অ্যাডজেক্টিভ আছে সেগুলো এখন দেখবো। তারপর দেখেন বি, বিতে বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর। শি ইজ আ বিউটিফুল গার্ল। তারপর দ্য বিউটিফুল বার্ড ইজ ফ্লাইং, বলছে কি? দ্য বিউটিফুল বার্ড ইজ ফ্লাইং। তারপর দেখেন কি বলছে? ব্রেভ মানে সাহসী। ব্রেভ মানে কি? সাহসী। দ্য ব্রেভ ম্যান ইজ সোলজার। দ্য ব্রেভ ম্যান কি? ইজ সোলজার। দ্য ব্রেভ বয় ইজ নট ক্রাইং, মানে সাহসী বাচ্চারা কি করে না? কান্নাকাটি করে না। বিজি মানে কি? বিজি মানে ব্যস্ত। দ্য রোড ইজ বিজি টুডে, মানে কি?
রাস্তাটি আজকে ব্যস্ত। তো হি ইজ বিজি ম্যান, মানে এই লোকটা কি অনেক ব্যস্ত মানুষ। ব্রাইট মানে উজ্জ্বল, ইট ইজ আ ব্রাইট ডে, ইট ইজ আ ব্রাইট ডে। তারপর দেখেন দ্য লাইট ইজ, দ্য লাইট ইজ কি, দ্য লাইট ইজ ভেরি ব্রাইট। তারপরে উদাহরণটা দেখেন বিগ, বিগ মানে কি বড়, বিগ মানে বড়। দ্য দ্যাট ইজ আ বিগ মাউন্টেন, মাউন্টেনটা অনেক বড়। দ্যাট ইজ আ, দ্যাট ইজ আ, দিস ইজ আ বিগ পিজ্জা, পিজ্জাটা অনেক বড়। ঠিক আছে, পরেরটা দেখেন, পরেরটা কি বলছে, বিটার, বিটার মানে কি তিক্ত, বিটার মানে কি তিক্ত, বিটার মানে কি তিক্ত। দ্য কফি ইজ বিটার, মানে কফিটা তিতা। দ্য ফ্রুট ইজ ভেরি বিটার, খাবারটা অনেক তিতা। তো বোরিং মানে কি নিরাশ, নিরস। বোরিং মানে এখানে তোমার জিনিসটা খুব বোরিং লাগতেছে, দিস ইজ এ বোরিং মুভি, মানে এই মুভিটা অনেক নিরস, মানে কোনো রসকস নেই বা বিরক্তিকর একটা মুভি। দিস ইজ এ বোরিং ম্যান, এই মানুষটি অনেক নিরস। তারপর দেখেন ব্রোকেন মানে ভাঙা, দ্য কার ইজ ব্রোকেন, মাই লেগ ইজ ব্রোকেন, মানে আমার পাটি ভাঙা। তারপর দ্য ব্রোকেন ফোন স্টিল ওয়ার্কস, মানে কি ভাঙা ফোনটি এখনো, স্টিল মানে কি, স্টিল মানে এখনো, স্টিল মানে কি এখনো, মানে ভাঙা মোবাইলটি এখনো ওয়ার্কস মানে কি, ওয়ার্কস মানে কি চলে, ওয়ার্কস মানে কি চলে। তাহলে কি ভাঙা ফোনটি এখনো কি করে কাজ করে, ওয়ার্ক মানে কাজ করা বা চলা, ঠিক আছে, মোবাইল কিন্তু কাজ করে বা চলে। ব্যাড মানে খারাপ, হি ইজ এ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ। তারপর কি আছে, দিস ইজ আ ব্যাড কেক, এই কেকটি খারাপ। দ্য ফুড ইজ ব্যাড, মানে এই খাবারটি খারাপ। ঠিক আছে, তারপর আমরা সি দিয়ে যতগুলো অ্যাডজেক্টিভ আছে সেগুলো আমরা শিখবো। সি দিয়ে আছে কাম মানে শান্ত, দিস সি ইজ কাম টুডে, মানে এই নদীটি আজকে অনেক শান্ত। কাম, এই যে কাম মানে শান্ত। তারপর দেখেন দ্য টিচার ইজ কাম নাও, টিচার এখন শান্ত। তারপর কুল মানে ঠান্ডা বা জোস, দ্য ওয়াটার ইজ কুল্ড, পানি, পানি ঠান্ডা। হি ইজ ভেরি কুল বয়, সে খুবই শান্ত ছেলে। ক্লেভার মানে চালাক, হি ইজ ক্লেভার বয়, হি ইজ কি ক্লেভার বয়। ডু নট বি সো ক্লেভার, ডোন্ট বি সো ক্লেভার, বেশি চালাকি হয়েও না। ঠিক আছে, বি মানে কি হওয়া, বি মানে কি হওয়া, তাহলে বি মানে হওয়া, আর ক্লেভার মানে কি চালাক। তারপর কি বলছে, বলছে ডোন্ট বি, ডোন্ট বি সো ক্লেভার, বেশি চালাক হয়েও না। ঠিক আছে, তারপরটা দেখেন কিউট মানে কি কিউট, দ্য টয় ইজ ভেরি কিউট। তারপর দেখেন আই গেভ হার আ কিউট টয়, আমি তাকে কিউট একটা টয় দিয়েছিলাম। টয় মানে কি বলেন তো, টয় মানে খেলনা, টয় মানে কি খেলনা। এই এগুলো একটু জানতে হবে আপনাদেরকে। তারপর পরেরটা দেখেন, পরেরটা বলতে শি ইজ কিউট, সে অনেক কিউট। তারপর ক্রেজি, ক্রেজি মানে পাগল, হি ইজ ক্রেজি, সে একটা পাগল। দ্য ক্রেজি ম্যান ইজ স্ক্রিমিং, স্ক্রিমিং, দ্য ক্রেজি ম্যান কি করে স্ক্রিমিং করে। তারপর দেখেন কিউরিয়াস মানে কৌতূহলী, আই এম আ কিউরিয়াস পার্সন। তারপর কি দ্য কিউরিয়াস বয় ইজ রিডিং বুকস। তারপর দেখেন কেয়ারফুল মানে সাবধান, দ্য ডক্টর ইজ কেয়ারফুল উইথ দ্য হিজ পেশেন্ট। কি বলছে, দ্য ডক্টর ইজ কেয়ারফুল উইথ হিজ পেশেন্ট, বা হি ইজ আ কেয়ারফুল ড্রাইভার, সে একজন সচেতন বা যত্নশীল ড্রাইভার। তারপর দেখেন কেয়ারিং মানে যত্নশীল, দ্য কেয়ারিং মাদার লাভস হার চাইল্ড, মানে কেয়ারিং মাদার মানে যত্নশীল মা কি করে তার মাকে, উম, তার বাচ্চাটাকে বা বাবুটাকে কি করে ভালোবাসে, বাচ্চাটাকে কি করে ভালোবাসে। মাই মাদার ইজ ভেরি কেয়ারিং, মানে আমার মা অনেক কেয়ারিং পার্সন। পরেরটা দেখেন ডি, ডি দিয়ে যতগুলো অ্যাডজেক্টিভ আছে দেখেন ডার্ক, ডার্ক মানে কি অন্ধকার। দ্য রুম ইজ ডার্ক, দ্য বয় ইজ ইন দ্য ডার্ক রুম। ঠিক আছে, পরেরটা দেখেন ডিলিশিয়াস মানে সুস্বাদু, দ্য ফুড ইজ ডিলিশিয়াস। তারপর কি আছে, দ্য বিরিয়ানি ইজ ডিলিশিয়াস। তারপর দেখেন ডার্টি, ডার্টি মানে কি নোংরা, ইউর রুম ইজ ডার্টি, ইউর রুম ইজ ডার্টি। তারপর দেখেন হিজ ক্লথস আর ডার্টি, মানে তার জামা, ক্লথস মানে কি, ক্লথস মানে হলো জামা কাপড়, ক্লথস মানে হলো জামা কাপড়, ক্লথস মানে জামা কাপড়। সেই কি বলছে,
হিজ ক্লথস আর মানে জামা কাপড় এস আছে না, এই জন্য ইয়ে হবে, আর হবে। মাই শুজ আর ডার্টি, আমার জুতাগুলো কি মানে অনেক ময়লা। ডার্টি মানে কি নোংরা বা ময়লা, ঠিক আছে। তারপর ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভিন্ন। দিস ইজ আ ডিফারেন্ট টি শার্ট, মানে এটা একটা ভিন্ন টি শার্ট। আই ওয়েন্ট টু আ ডিফারেন্ট স্কুল, আমি ভিন্ন স্কুলে বা আর অন্য স্কুলে যেতে চাই। তারপর দেখেন ডিফিকাল্ট মানে কঠিন। দিস ম্যাথ ইজ ডিফিকাল্ট, এই ম্যাথটি অনেক কঠিন। ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, পদার্থবিজ্ঞান কি একটা কঠিন বিষয়, পদার্থবিজ্ঞান কি একটা কঠিন বিষয়। তারপর দেখেন ই নাম্বার, ই দিয়ে যতগুলো আমার অ্যাডজেক্টিভ আছে সেগুলো দেখি। ই তে ইজি, ইজি মানে সহজ। দিস ম্যাথ ইজ ইজি, তারপর মানে এই ম্যাথটা, দিস ম্যাথ মানে এই ম্যাথটি ইজ হয় ইজি, ইজি মানে সহজ। তারপরটা দেখেন বলছে দা এক্সাম ওয়াজ ইজি, ওয়াজ মানে কি ছিল, এই ওয়াজ মানে কি পাস্ট ফর্ম, ওয়াজ মানে ছিল, আর এক্সাম মানে পরীক্ষা, ইজি মানে সহজ। তা বলছে যে দ্য এক্সাম ওয়াজ ইজি মানে পরীক্ষাটা কি ছিল, সহজ ছিল। তারপর দেখেন এক্সাইটেড মানে উৎসাহিত। আই এম এক্সাইটেড ফর দ্য আই এম এক্সাইটেড ফর দ্য ক্রিকেট ম্যাচ, আমি অনেক উৎসাহিত কিসের জন্য, ক্রিকেট ম্যাচের জন্য। আই এম এক্সাইটেড ফর দ্য কনসার্ট, আমি কনসার্টের জন্য অনেক এক্সাইটেড। পরে দেখেন এক্সিলেন্ট মানে চমৎকার। হি ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, সে একজন চমৎকার শিক্ষক। তারপর দেখেন শি ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, সে একজন চমৎকার গায়ক। দ্য ফুড ইজ এক্সিলেন্ট, খাবারটি অনেক চমৎকার। তারপর পরেরটা দেখেন, পরেরটা বলছিল এডুকেটেড, এডুকেটেড মানে কি শিক্ষিত। দ্য ডক্টর ইজ ভেরি এডুকেটেড মানে কি ডাক্তারটা অনেক শিক্ষিত। তারপরে হি ইজ অ্যান এডুকেটেড ম্যান, এই মানুষটি শিক্ষিত মানুষ, সে একজন শিক্ষিত মানুষ। এফ দিয়ে যেগুলো আছে সেগুলো একটু দেখি আমরা। এফ মানে কি ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। দ্য ডগ, দ্য ডগ ইজ ফ্রেন্ডলি মানে এই কুকুরটি, দ্য ডগ কুকুরটি কি অনেক বন্ধুত্বপূর্ণ। তো পরেরটা দেখেন হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান মানে হি ইজ সে হয়, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, উইথ মানে সাথে, এভরিওয়ান মানে সবার সাথে, ঠিক আছে। হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান। তারপর দেখেন ফানি মানে হাস্যকর। দ্য স্টোরি ইজ ফানি, গল্পটি কি, দ্য স্টোরি ইজ ফানি গল্পটি হাস্যকর। হি টোল্ড মি আ ফানি স্টোরি, সে আমাকে ফানি স্টোরি বলছে। ফাস্ট মানে দ্রুত। দ্য কার ইজ ভেরি ফাস্ট, দ্য কার ইজ ভেরি ফাস্ট মানে গাড়িটি অনেক দ্রুত। দ্য দিয়ে দ্যাট ইজ আ ফাস্ট বাইক, এই সেটা অনেক কি দ্রুত বাইক ছিল। ফেমাস মানে বিখ্যাত, কি বলছে, হি ইজ আ ফেমাস অ্যাক্টর, সে একজন বিখ্যাত অভিনেতা। তারপর বলছে দ্য ফেমাস সিঙ্গার ইজ সিঙ্গিং, ফেমাস সিঙ্গার কি করতেছে, গান গাচ্ছে। তারপর কি ফ্রেশ মানে তাজা। দ্য ফ্রুটস আর ফ্রেশ, ফ্রুটস আর ফ্রেশ মানে কি খাদ্যগুলো মানে ফলগুলো, ফ্রুটস মানে কি ফল, আর ফ্রেশ মানে কি তাজা, ফলগুলো তাজা। দ্য ফুড ইজ ভেরি ফ্রেশ মানে খাবার হলো, খাবারগুলো কি অনেক ফ্রেশ, খাবার কি অনেক ফ্রেশ। তারপর বলছে দ্য ফিশেস আর ফ্রেশ মানে কি মাছগুলো, দ্য ফিশেস, ফিশেস মানে মাছগুলো, আর ফ্রেশ মানে কি দ্য ফিশেস আর ফ্রেশ, সেটা মানে হলো যে খাদ্যগুলো বা মাছগুলো কি হলো ফ্রেশ মানে তাজা মাছ। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে। দ্য ডগ ইজ ফ্রেন্ডলি, দ্য ডগ ইজ ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান মানে কি দ্য ডগ ইজ ফ্রেন্ডলি মানে কি কুকুরটি অনেক বন্ধুত্বপূর্ণ। হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, হি মানে সে, ইজ মানে হয়, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, উইথ মানে সাথে, এভরিওয়ান মানে প্রত্যেকের সাথে। তাহলে সহজে আমরা বলতে পারি হি ইজ ফ্রেন্ডলি এভরিওয়ান মানে প্রত্যেকের সাথে সে বন্ধুত্বপূর্ণ। ফানি মানে হাস্যকর, ফানি মানে কি হাস্যকর। দ্য স্টোরি ইজ ফানি মানে গল্পটি হাস্যকর। হি টোল্ড মি ফানি স্টোরি, সে আমাকে কি বলেছিল একটা, টোল্ড মি, টোল্ড মানে একটা পাস্ট, টোল্ড একটা পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্টের একটা ভার্ব। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। মি, মি মানে কি, মি মানে আমাকে, মি মানে কি
আমাকে। আ ফানি স্টোরি, একটা ফানি গল্প, একটা কি ফানি গল্প আমাকে বলেছিল। ফাস্ট, ফাস্ট মানে কি দ্রুত। দ্য কার ইজ ভেরি ফাস্ট। দ্য কার মানে কি গাড়িটি, দ্য কার মানে কি গাড়িটি। এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়লে সহজ হবে। গাড়িটি, ইজ মানে কি হয়, ইজ মানে হয়, ভেরি মানে কি খুব, ভেরি মানে খুব, আর ফাস্ট মানে খুবই দ্রুত, ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত। তাহলে ফুলটা যদি আমরা কি করি, ফুলটা যদি আমরা অনুবাদ করি তাহলে কী হবে বলেন তো? দ্য কার ইজ ভেরি ফাস্ট মানে কি গাড়িটি খুবই দ্রুত। পরেরটা দেখেন কি বলছে, দ্যাট ইজ আ ফাস্ট বাইক। দ্যাট মানে ওইটা, দ্যাট মানে কি ওইটা, দ্যাট মানে ওইটা। তারপর কি বলছে, ইজ মানে কি, ইজ মানে হয়, ইজ মানে কি হয়, ইজ হয় আতে একটি, আতে কি একটি। ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত। বাইক মানে কি, বাইক মানে বাইক, বাইক মানে বাইক বা মোটর সাইকেল। তাহলে যে আমরা যদি একসাথে এই সেন্টেন্সটার অর্থ বলি তাহলে কী হবে বলেন তো? তাহলে হবে যে দ্যাট ইজ আ ফাস্ট বাইক মানে ওই বাইকটি হলো কি অনেক দ্রুত। ফেমাস মানে বিখ্যাত, হি ইজ আ ফেমাস অ্যাক্টর। দ্য ফেমাস সিঙ্গার ইজ সিঙ্গিং। ফ্রেশ মানে তাজা, ফ্রেশ মানে তাজা। দ্য ফ্রুটস আর ফ্রেশ, দ্য ফুড ইজ ভেরি ফ্রেশ। দ্য ফিশেস আর ফ্রেশ। পরেরটা দেখেন, পরেরটা হলো জি দিয়ে। জি, গোড মানে ভালো। হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। শি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তারপর ভালো ছাত্রী হবে, ঠিক আছে। শি মানে কি একটা মহিলার কথা বলছে বা মেয়ের কথা বলছে। আর স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রী। তাহলে শি যেহেতু মহিলা তাহলে অবশ্যই এখানে কী হবে, একজন ভালো ছাত্রী হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রেট মানে দারুণ, তাহলে হি ইজ আ গ্রেট ডক্টর, সে একজন ভালো ডক্টর। দ্য মুভি ওয়াজ গ্রেট মানে কি মুভিটি কী ছিল, গ্রেট ছিল। তারপর জেন্টাল মানে ভদ্র। দ্য জেন্টাল বয় ইজ আ গুড স্টুডেন্ট মানে কি ভদ্র ছেলেরাই কী হয়, ভালো ছাত্র হয়। দ্য ওমেন ইজ জেন্টাল উইথ হার কিডস মানে দ্য ওমেন মানে কি মহিলাটি, ইজ জেন্টাল মানে খুবই ভদ্র, উইথ মানে সাথে, হার মানে কি তার, আর কিডস মানে কি বাচ্চা, মানে তার বাচ্চার সাথে কি খুবই জেন্টাল বা ভদ্র। তারপর কি বলছে, গর্জিয়াস মানে অনেক সুন্দর। দ্য ড্রেস ইজ গর্জিয়াস মানে এই ড্রেসটি অনেক সুন্দর। দ্য পেন্টিং ইজ গর্জিয়াস, পেন্টিংটি অনেক সুন্দর। তারপর আমরা এইচ দিয়ে যতগুলো আছে ততগুলো মানে অ্যাডজেক্টিভ শিখব। দেখেন হ্যাপি, হ্যাপি মানে খুশি। হি ইজ হ্যাপি ম্যান, সে একজন খুশি মানুষ বা সুখী মানুষ। পরেরটা দেখেন বলছে হেলদি, হেলদি মানে সুস্থ। আই অ্যাম আ হেলদি ম্যান, আমি একজন সুস্থ মানুষ। অনেস্ট মানে সৎ। তারপর বলছে দ্য পুলিশ অফিসার ইজ অনেস্ট। তারপর হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম। দ্য রিক্সা পুলার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। হ্যান্ডসাম মানে সুদর্শন। দ্য হ্যান্ডসাম ম্যান ইজ আ ফেমাস অ্যাক্টর। হাংরি ক্ষুধার্ত, হি ইজ হাংরি। আই এম ভেরি হাংরি। হেল্পফুল সাহায্যকারী। দিস কোর্স ওয়াজ হেল্পফুল। দ্য টিচার ইজ ভেরি হেল্পফুল। হিউজ অনেক বড়। দ্যাট মাউন্টেন ইজ হিউজ মানে দ্যাট মাউন্টেন ইজ হিউজ। তারপর আই দিয়ে ইন্টারেস্টিং মানে কি আকর্ষণপূর্ণ। ইন্টারেস্টিং মানে কি আকর্ষণপূর্ণ। হি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, সে একজন আকর্ষণপূর্ণ পারসন। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটি অনেক ইন্টারেস্টিং মানে খুবই ইন্টারেস্টিং। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। দ্য ডক্টর ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্ট নেভার ফেইলস। তারপর ইনক্রেডিবল মানে অসাধারণ। দ্য ফুড ওয়াজ ইনক্রেডিবল। তারপর বলছে দ্য বুক ওয়াজ ইনক্রেডিবল। তারপর বলছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যান, সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইমপ্রেসিভ মানে ভালোভাবে অবাক। আই এম এক্সাম ইউর এক্সাম রেজাল্ট ইজ ইমপ্রেসিভ।
ইউর ড্রয়িং আর ইমপ্রেসিভ। তারপর বলছে কি ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, সে খুবই স্বাধীন একজন মানুষ। ঠিক আছে, তা পরেরটা দেখি আমরা, এটা হলো যে দিয়ে, যে মানে কি জলি মানে হাসি খুশি। হি ইজ আ জলি বয়, শি ইজ আ জলি চাইল্ড মানে সে একজন হাসি খুশি বাচ্চা। জয়ফুল মানে আনন্দময়। দ্য রোলার কোস্টার রাইড ওয়াজ জয়ফুল, হি ইজ আ জয়ফুল ম্যান। তারপর জুসি মানে সরস। দ্য বার্গার ওয়াজ জুসি, দ্য ফ্রুট ওয়াজ রাইপ অ্যান্ড জুসি। তারপর আমরা কে দিয়ে শিখবো। কে দিয়ে হলো একটাই আছে, কাইন্ড মানে দয়ালু। হি ইজ আ কাইন্ড ম্যান, শি ইজ কাইন্ড টু এভরিওয়ান, সে সবার প্রতি কি অনেক দয়ালু, প্রত্যেকের প্রতি অনেক দয়ালু। কে দিয়ে শিখলাম, এখন আমরা এল দিয়ে শিখবো। এলিটা দেখেন লেজি, লেজি মানে অলস। হি ইজ আ লেজি ম্যান, দ্য লেজি বয় স্লিপস অল দ্য টাইম। লাউড মানে জোরে। দ্য সং ইজ ভেরি লাউড, হিজ ভয়েস ইজ ভেরি লাউড। লাকি ভাগ্যবান, হি ইজ লাকি ম্যান, দ্য লাকি ওম্যান ওন দ্য লটারি। লং লম্বা, উই আর ওয়ার্কিং অন দ্য লং রোড। লিটল ছোট, দ্য লিটল বয় ইজ ক্রাইং। লাভিং মানে প্রেমময়, দ্য লাভিং মাদার ইজ হোল্ডিং হার বেবি। লয়াল মানে অনুগত, মাই ডগ ইজ ভেরি লয়াল মানে আমার কুকুরটি অনেক অনুগত। পরে আমরা শিখব এম দিয়ে। এম দিয়ে মাত্র দুইটি আছে, সেটা হলো এমতে মডার্ন মানে আধুনিক। দ্য মডার্ন হাউস ইজ বিউটিফুল, দ্য কার ইজ ভেরি মডার্ন। মেসি মানে অগোছালো, মেসি মানে কি অগোছালো। দ্য রুম ওয়াজ মেসি, রুমটি কি ছিল অগোছালো ছিল। হিজ ক্লথস ওয়ার মেসি, তার জামা কাপড়গুলো কি ছিল অগোছালো ছিল। ঠিক আছে, আমরা এম এর পর শিখব এন। এন এ নাইস মানে ভালো। হি ইজ আ নাইস ম্যান, দ্য পিকচার ইজ ভেরি নাইস। নার্ভাস স্নায়বিক, আই ওয়াজ নার্ভাস ডিউরিং দ্য এক্সাম, আমি পরীক্ষার সময় কি ছিলাম নার্ভাস ছিলাম। ডিউরিং মানে কি সময়টা, কোনো একটা নির্দিষ্ট বা একটা চলকালীন সময়কে বোঝাতে ডিউরিং ব্যবহার করা হয়। আই ওয়াজ নার্ভাস ডিউরিং দ্য এক্সাম মানে এক্সাম চলাকালীন সময়, মানে চলাকালীন সময় বোঝায় কার দ্বারা ডিউরিং দ্বারা। ঠিক আছে, তারপর দেখে নিউ মানে কি নতুন। আই বট আ নিউ ফোন, আমি একটি নতুন ফোন কিনেছি। তারপর নর্মাল মানে কি স্বাভাবিক, তাহলে মাই হেলথ ইজ নর্মাল, আমার কি আছে স্বাস্থ্যটা স্বাভাবিক আছে। হিজ ব্লাড প্রেশার ইজ নর্মাল, তার ব্লাড প্রেশার কি আছে নর্মাল আছে। ন্যাচারাল মানে প্রাকৃতিক, দ্য হানি ইজ ন্যাচারাল, মধুটা কি প্রাকৃতিক। তারপর দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ অ্যামেজিং, বাংলাদেশের ন্যাচারাল বিউটিটা কি খুবই অ্যামেজিং। দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ মানে হয়, অ্যামেজিং মানে অনেক অসাধারণ। তারপর নেসেসারি মানে প্রয়োজনীয়। তারপরে কি ওয়াটার ইজ নেসেসারি ফর প্লান্টস মানে কি ওয়াটার মানে কি পানি। ইজ মানে কি হয়, আর নেসেসারি মানে কি প্রয়োজনীয়। আমরা এই যে না এখানে তো জাস্ট আপনাদেরকে ওয়ার্ডগুলো শিখাচ্ছি আর উদাহরণ শিখাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে আমরা কি করব, ছোট ছোট গল্পগুলো কিভাবে সুন্দরভাবে ভেঙে অনুবাদ করতে হয় সেটা শিখব। তারপর দেখেন ফর প্লান্টস মানে কি গাছের জন্য, কিসের জন্য গাছের জন্য। তাহলে এটা আমরা কি নেসেসারি মানে প্রয়োজনীয়, আর ওয়াটার ইজ নেসেসারি ফর প্লান্টস মানে গাছের জন্য প্রয়োজনীয়। তারপর দেখুন ও দ্বারা যদি শিখি আমরা, ওতে ওল্ড মানে পুরাতন। দিস ইজ অ্যান ওল্ড বুক, এটা একটা পুরাতন বই। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড মানে কি মানুষটি খুবই বৃদ্ধ। ওপেন মানে খোলা, দ্য উইন্ডো ইজ ওপেন, দ্য বক্স ইজ ওপেন। অর্গানাইজ মানে গুছানো, দ্য রুম ইজ ভেরি অর্গানাইজ, রুমটি খুবই গোছালো। অর্ডিনারি মানে সাধারণ,
অর্ডিনারি সাধারণ, হি ইজ অ্যান অর্ডারি ম্যান, অর্ডিনারি ম্যান, হি ইজ অ্যান অর্ডিনারি ম্যান, সে একজন সাধারণ, সাধারণ কি সাধারণ মানুষ। বলে না যে আমি একজন সাধারণ মানুষ, তখন কি বলবেন, আই অ্যাম অ্যান অর্ডিনারি পার্সন, অর্ডিনারি ম্যান, আই অ্যাম অ্যান অর্ডিনারি ম্যান, ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ। ও তারপর কি আছে, পি, পি দ্বারা অনেকগুলো আছে, পোলাইট ভদ্র, হি ইজ আ পোলাইট বয়, দ্য টিচার ইজ পোলাইট টু এভরিওয়ান। প্রাউড মানে কি, প্রাউড মানে গর্ব, প্রাউড মানে কি গর্ব, হি ইজ প্রাউড অফ মি, দ্য গুড স্টুডেন্টস মাদার ইজ প্রাউড। তারপর দেখেন পরেরটা বলছে যে পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্যশীল, দ্য পেশেন্ট ম্যান ইজ ওয়েটিং ফর 2 hours, শি ইজ ভেরি পেশেন্ট। তারপর কি বলছে, পিচফুল মানে শান্তিময়, উই আর ড্রিঙ্কিং টি ডিউরিং দিস পিসফুল ওয়াটার। তারপর বলছে পাওয়ারফুল মানে শক্তিশালী, দ্য পাওয়ারফুল ম্যান পিকড আপ লিফটেড দ্য সোফা। পজিটিভ মানে ইতিবাচক, দ্য পজিটিভ বয় ইজ হ্যাপি, দ্য এক্সাম রেজাল্ট ইজ পজিটিভ। তারপর কি আছে পারফেক্ট মানে নিখুঁত, হার পেন্টিংস আর পারফেক্ট, হিজ ক্লথস লুক পারফেক্ট। প্রিটি, প্রিটি মানে সুন্দর, শি ইজ ভেরি প্রিটি, শি ইজ ভেরি প্রিটি, শি ইজ ভেরি প্রিটি। তারপর দেখেন কিউ, কিউ দ্বারা বেশি নাই, মাত্র দুইটা, কিউ কুইক মানে দ্রুত, হি ইজ আ কুইক বয়, সে খুবই দ্রুত একটা বালক। দ্য কার ইজ ভেরি কুইক, গাড়িটি খুবই দ্রুত। তারপর কি আছে কোয়াইট মানে চুপচাপ, বলে না যে ইউ আর আ কোয়াইট পারসন, বা দ্য কোয়াইট গার্ল ডাজ নট টক টু এভরিওয়ান, মানে কি কোনো চুপচাপ মেয়েটা কারোর সাথে কথা বলে না। দ্য ম্যান ইজ ভেরি কোয়াইট, মানুষটি খুবই চুপচাপ। তারপর দেখেন কিউ আর, আর দ্বারা কি কি আছে, বেশি নয়, আর দ্বারা মাত্র 4টি আছে। দেখেন রিচ মানে ধনী, হি ইজ আ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। দ্য রিচ ম্যান বট আ নিউ কার, ধনী লোকটি কি করেছে, একটি নতুন গাড়ি কিনেছে। রুড মানে অভদ্র, হি ইজ ভেরি রুড টু মি, সে আমার সাথে খুবই অভদ্রতা করেছে। নো ওয়ান লাইক হার রুড বয়, নো ওয়ান লাইক দি রুড বয়, কেউ, নো ওয়ান মানে কেউ, নো ওয়ান মানে কি বলো তো, কেউ, নো ওয়ান, নো এখানে আছে লাইক আছে মানে পছন্দ করে না, পছন্দ করে না, কেউ নয়, কেউ নয় পছন্দ, কেউ পছন্দ, রুড বয় মানে কি কোনো রুড বয়কে কেউ পছন্দ করে না। রোম্যান্টিক, রোম্যান্টিক মানে কি, টাইটানিক ইজ এ রোম্যান্টিক মুভি, টাইটানিক মুভিটা কি একটা রোম্যান্টিক মুভি, ঠিক আছে। পরে আমরা কি দেখব, অ্যাস দ্বারা, অ্যাস, অ্যাস স্মার্ট মানে বুদ্ধিমান, শি ইজ আ স্মার্ট ওম্যান, সে একজন বুদ্ধিমান মেয়ে। তারপর দ্য ডক্টর ইজ ভেরি স্মার্ট, ডাক্তারটি খুবই স্মার্ট। তারপর স্ট্রং মানে শক্তিশালী, হি ইজ আ স্ট্রং ম্যান, সে একজন শক্তিশালী মানুষ। সুইট মানে মিষ্টি, দ্য কেক ইজ ভেরি সুইট, কেকটি কী ছিল, খুবই মিষ্টি ছিল। সিরিয়াস মানে গুরুতর, হি হ্যাজ আ সিরিয়াস প্রবলেম, তার গুরুতর সমস্যা হয়েছে। দিস ইজ আ সিরিয়াস টপিক, এই টপিকটা খুবই গুরুতর। স্মুথ মানে মসৃণ, স্মুথ মানে কি মসৃণ। মাই স্কিন ইজ স্মুথ, আমার চামড়া, স্কিন মানে কি, স্কিন মানে ত্বক, মানে কি ত্বক, স্কিন মানে ত্বক, আমার ত্বক কি স্মুথ মসৃণ। দ্য পেপার ইজ স্মুথ, কাগজটা কি স্মুথ। তারপর টি, টিতে টল, টল মানে লম্বা, টল মানে কি লম্বা। হি ইজ আ টল ম্যান, সে একজন লম্বা মানুষ, সে একজন কি লম্বা মানুষ। পরেরটা দেখেন যে রাশেদ ইজ এ ভেরি টল বয়, রাশেদটা কি খুবই লম্বা। টাফ মানে শক্ত বা কঠিন, দ্য উড ইজ ভেরি টাফ, দ্য উড ইজ ভেরি টাফ। তারপর কি দ্য এক্সাম ওয়াজ টাফ, পরীক্ষাটি কি ছিল খুবই টাফ ছিল। টায়ার্ড মানে ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড টুডে, আমি আজকে খুবই ক্লান্ত। মাই ফাদার ইজ টায়ার্ড, আমার বাবা আজকে টায়ার্ড। টাইনি মানে ছোট, দ্য মাউস ইজ টাইনি।
তারপরে ইউ দ্বারা দেখেন, ইউ দ্বারা আছে হলো ইউনিক মানে অনন্য। দ্য ট্রি ইজ ইউনিক, দ্য জ্যাকেট ইজ ইউনিক, ইউজফুল মানে দরকারি, দ্য কম্পিউটার আর ভেরি ইউজফুল, স্মার্টফোনস আর ইউজফুল। পরেরটা দেখেন ভি, ভি ভ্যালুয়েবল মানে মূল্যবান, ভ্যালুয়েবল মানে মূল্যবান। দিস কোর্স ওয়াজ ভ্যালুয়েবল, কোর্সটি খুবই মূল্যবান ছিল। লার্নিং ইংলিশ ইজ ভ্যালুয়েবল ইন স্কিল, লার্নিং ইংলিশটা কি একটা ভ্যালুয়েবল স্কিলস। ভেরিয়াস মানে অনেক ধরনের, ভেরিয়াস মানে অনেক ধরনের। দ্য সুপার মার্কেট সেলস ভেরিয়াস ফ্রুটস, অনেক ধরনের কি বিক্রি করে, ফল ফলাদি বিক্রি করে কোথায়, সুপার মার্কেটে। দেয়ার আর ভেরিয়াস অ্যানিমালস অ্যাট দ্য পার্ক, পার্কে অনেক ধরনের কি, অনেক ধরনের কি আছে, অ্যানিমালস আছে, অনেক ধরনের পশু পাখি আছে। ডাব্লিউ, ডাব্লিউ দেখেন কি ওয়াইজ মানে জ্ঞানী। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়াইজ। ওয়ার্ম মানে উষ্ণ, দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, দ্য ওয়াটার ইজ ওয়ার্ম। ওয়াইল্ড মানে বন্য, দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, হিজ বিহেভিয়ার ইজ ওয়াইল্ড। ওয়েলদি মানে ধনী, হি ইজ ভেরি ওয়েলদি ম্যান। ওয়ারিড মানে চিন্তিত, দ্য মাদার ইজ ওয়ারিড অ্যাবাউট হার সান। উইক মানে দুর্বল, উইক মানে কি দুর্বল, উইক মানে দুর্বল। আই ফিল উইক, আমি খুবই দুর্বল অনুভব করতেছি। দ্য সিক ম্যান ইজ উইক মানে অসুস্থ মানুষ খুবই দুর্বল। পরেরটা দেখেন বলছে ওয়াই ইয়াং মানে তরুণ, ইয়াং মানে কি তরুণ। দে আর ইয়াং বয়েজ, তারা কি তরুণ বালক। উই আর ইয়াং আমরা হই কি তরুণ। ইয়েলো মানে হলুদ, দ্য ফ্লাওয়ার ইজ ইয়েলো, দ্য ফ্লাওয়ার ইজ ইয়েলো ফুলটি কি হলুদ। ইয়াম্মি মুখরোচক, দ্য বার্গার ওয়াজ ইয়াম্মি। যতগুলো অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভ কি করলাম, এক্সাম্পল সহকারে এবং অর্থ সহকারে এই শব্দগুলো মুখস্থ করলাম। আর এগুলা আমাদের সেন্টেন্স মেকিংস অথবা প্যারাগ্রাফ মেকিংস বা স্পোকেন ইংলিশ সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো নেক্সট ভিডিওতে আমরা কি করব, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত বাই বাই।